হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি মাধ্যমিক ইতিহাসের অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন সাজেশন ভিত্তিক উত্তর করে দিচ্ছি। আলটিমেট মাধ্যমিক প্রশ্ন প্রস্তুতি প্রান্তিক প্রকাশনীর যে প্রশ্ন উত্তরের যে প্রশ্নের যে বইটা আছে সেই বইয়ের থেকে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা, এই চ্যাপ্টার থেকে আমি এমসিকিউ এসিকিউ সত্য মিথ্যা বাম দিক ডান দিক এগুলোর উত্তর করে দিচ্ছি। বইটা খুবই ভালো, সাজেশন হিসাবে বইটা খুবই ভালো বই, সবাই দেখতে পারো। এটা এক, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। 2, ইউ.এন. রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। 3, ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 4, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 5, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 6, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সিভি রমন। 7, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। 8, বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। 9, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় 1778 খ্রিস্টাব্দে। 10, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। 11, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। 12, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। 13, জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 14, দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। 15, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট। 16, এ গ্রামার অব বেঙ্গল ল্যাঙ্গুয়েজ রচনা করেন ন্যাথালিয়ান ব্রাসি হ্যালেট। 17, দিগদর্শন পত্রিকা প্রকাশিত হয় দিগদর্শন প্রকাশিত হতো শ্রীরামপুর থেকে। 18, বিদ্যাসাগর সংস্কৃত প্রেস ডিপোজিটরি স্থাপন করেন 1847 খ্রিস্টাব্দে। 19, ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন পর্তুগিজরা। 20, ছাপাখানা মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলার অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। 21, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় মহেন্দ্রলাল সরকারকে। 22, যা আবিষ্কারের জন্য সিভি রমন নোবেল পুরস্কার পান তা হল রমন এফেক্ট। 23, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় 1784 খ্রিস্টাব্দে। 24, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন প্রফুল্লচন্দ্র রায়। 25, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। 26, ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 27, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে। 28, বিশ্বভারতীর প্রথম উপাচার্য হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 29, বাংলার গুটেনবার্গ নামে পরিচিত হলেন চার্লস উইলকিন্স। এরপরে এসএকিউ, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? এটা 1800 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল। তৃতীয় হল বিদ্যাহারাবলী গ্রন্থটি কে রচনা করেন ফেলিক্স কেরি, উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি। পরের প্রশ্ন, বাংলায় প্রথম ছাপাখানা গড়ে তোলেন কে?
বাংলার প্রথম ছাপাখানা গড়ে তোলেন জেমস অগাস্টাস হিকি 1777 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? চার্লস উইলকিন্স ছিলেন একজন ইংরেজ মুদ্রাকর, প্রাচ্য ভাষাবিদ এবং কলকাতা এশিয়াটিক সোসাইটির সদস্য। তিনি প্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেন। তাকে বাংলায় ক্যাস্টন বলা হয়, বাংলার ক্যাস্টন বলা হয়। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকাটির নাম দিগদর্শন। পরে বিদ্যাবণিক কাকে বলা হয়? বিদ্যাবণিক শব্দের অর্থ জ্ঞানের সওদাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জ্ঞান বিতরণ করতেন বলে তাকে বিদ্যাবণিক বলা হয়। পরের প্রশ্ন, ইউএন রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 9 নম্বর, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 30 নভেম্বর 1917 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয়? উত্তর 1906 খ্রিস্টাব্দে। 11, বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দু ঘোষ। 12, বিটিআই কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর 1963 খ্রিস্টাব্দে। 13, সন্দেশ পত্রিকাটি প্রকাশ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 14, জগদীশচন্দ্র বসুর কেসকোগ্রাফ যন্ত্রটি কি কাজে ব্যবহৃত হয়? উত্তর, উদ্ভিদের সূক্ষ্মতম সঞ্চালনকে অনেক গুণ বড় দেখায়। গাছের বৃদ্ধির হারকে 10,000 গুণ বাড়িয়ে পর্যবেক্ষণ করা যায়। এই যন্ত্রের কাজ হলো এই। এরপরে সত্য মিথ্যা। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর, এটি মিথ্যা। বাংলায় প্রথম সাপ্তাহিক পত্রিকা সংবাদ কৌমুদী, এটা মিথ্যা। সিভি রমন তার রমন এফেক্ট আবিষ্কার করেন 1930 খ্রিস্টাব্দে, এটিও মিথ্যা। জগদীশচন্দ্র বসু সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন, এটি সত্য। কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত, সত্য। প্রথম প্রমথনাথ বসু ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, এটি মিথ্যে। উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী কালাজ্বরের ঔষধ আবিষ্কার করেন, এটা সত্য। এবার ডান দিক বাম দিক। ডান দিক বাম দিক আছে অরবিন্দু ঘোষ, তিনি বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর সঙ্গে যুক্ত ছিলেন। দ্বিতীয়, তারকনাথ পালিত, তিনি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত ছিলেন। সংস্কৃত যন্ত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৈরি। অব্যক্ত জগদীশচন্দ্র বসুর লেখা। আজ এ পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে সঙ্গে থেকো, শেয়ার করো, বন্ধুদের জন্য আরো সুবিধা হবে। নমস্কার।